মর্নিং বন্ধুরা, চলে এলাম আমার ছাদ বাগানে। যে সমস্ত শীতের ফুল গাছগুলো পুঁতেছিলাম তারা কিন্তু প্রত্যেকে চলে এসেছে আমার ছাদ বাগানে আর খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তার আগে দেখিয়ে নিই আমার এই গোলাপটা কি সুন্দর ফুটেছে, দেখুন কত বড় সাইজটা হয়েছে। আর এই গাছটা কিন্তু অনেক দিনের, গোড়াটা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, অনেক দিনের গাছ। তো যাই হোক, প্রত্যেকবারের শীতে আর বর্ষায়ও খুব সুন্দর ফুল দেয়। এত ভালো লাগে না, কি বলবো। কালারটা ভীষণ সুন্দর, সাইজটাও বড়। আর এই যে সেই পুনে ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকাগুলো পুঁতেছিলাম, সেইগুলোর ফুল দেখুন আজ কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুল দেখবার মতো হয়েছে, দেখেছেন কালারটা কি সুন্দর হয়েছে না? ভীষণ সুন্দর। এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর গোল হয়ে রয়েছে। সত্যি ফুলগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। আরও যদি কটা কিনে এনে পুঁততাম আরও মনে হয় ভালো হতো। আর একটা তো মানে 6টা গাছ কিনেছিলাম, তার মধ্যে 2টো গাছ নষ্ট হয়ে গেল, আর রয়েছে 4টে। এখনও একটা ফুটে উঠতে পারিনি, তবে একটু একটু দেখা দিয়েছে। আর এটা হয়েছে হলুদ। এত ভালো লাগছে কি বলবো আপনাদেরকে, ভীষণ সুন্দর লাগছে। আপনাদের বাগানও নিশ্চয়ই সেজে উঠেছে। আমার বাগানটা একটু দেরি করে সেজে উঠেছে, কিন্তু উঠেছে। এইখানে দেখুন পিটুনিয়া পুঁতেছিলাম, কিন্তু রোজই এই ফুলগুলো যেই ফোটে, আর কোনো পাখি বা কাঠবিড়ালি বা ইঁদুর কেউ না কেউ এই ফুলগুলোকে কামড়ে খেয়ে যাচ্ছে। আর গাঁদা গাছ তো আমি ছাদে রাখতেই পাচ্ছি না। এই একটা চন্দ্রমল্লিকা, এটাও হলুদ হবে, দেখেছেন, এটাও হলুদ হবে কিন্তু খুব সুন্দর। এই যে আর একটা পুনে ভ্যারাইটিসের চন্দ্রমল্লিকা, এইটা মনে হচ্ছে ওই কালারই মনে হচ্ছে হবে, রানী কালারের। সেরকমই তো দেখা যাচ্ছে কুড়িগুলো। এটা আমার কাটিং করা। আর স্যালভিয়ার যে গাছটা কিনে এনেছি এখনও পোতা হয়নি, তবে এরই মধ্যেও ফুল দেওয়া শুরু করে দিয়েছে। ভাবছি ওকে একটু বড় কোনো জায়গায় দিয়ে দেব। এই যে সমস্ত, এই যে অ্যাস্টার গ্লো ব্যাগে দিয়ে দিয়েছি। তার সাথে সাথে আমার বেশ বাগান বিলাস ফুটতে শুরু করে দিয়েছে। ইঁদুর মিঁদুর খাওয়ার পর অবশেষে একটু ফুল দেখা দিয়েছে। এইখানে আমার দেশি চন্দ্রমল্লিকাগুলো রয়েছে, যেগুলো বললাম না আগে ফুটে যায়। এই দেখুন, আপনাদেরকে কি বলবো, এই দেখুন ফুলও কেটে খেয়ে নিচ্ছে, বুঝেছেন। মানে ওরা যে কি করবে ওরা নিজেরাই জানে না। এইখানে যে বাগান বিলাসটা ফুটেছে খুব সুন্দর কালার। এটা আমার ডাল কেটে তৈরি করা গাছ। আরও ডাল কেটে তৈরি করা গাছ পুঁতেছি, যেমন এইটার আবার নতুন ডালপালা বেরোচ্ছে। আর একটা ডাল পুঁতেছি, সেটারও ছোট ছোট পাতা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই দেখুন পাতা বেরোচ্ছে। তার সাথে সাথে অ্যাডেনিয়াম তো ফুল ফুটছেই খুব সুন্দরভাবে। এইখানে গত বছর, তার আগের বছরের চন্দ্রমল্লিকা, যাই হোক ডাল কেটে রেখে দিয়েছিলাম, সুন্দর ফুল দিচ্ছে। এই দেখুন, এই তারা গাঁদাটা কিনে এনেছিলাম, কি সুন্দর লাগছে না দেখতে। ফুলগুলো যখন হয়েছে খুব ভালো লাগছে। এটা তো হলুদ হয়েছে, কিন্তু এইটার কি কালার হবে বলতে পারছি না। যাই হোক, যা হবে হবে, যা যেটাই হবে ভালোই হবে। তো যাই হোক, এই তারা গাঁদাগুলো ভীষণ সুন্দর লাগে। আমি যখন গোয়া বেড়াতে গেছিলাম, তখন ওই ট্রেনের ধারে বা রাস্তার ধারে কোনো এতে এইরকম জঙ্গলের মতো হয়ে থাকতো। এরম হলুদ কালার আর একটা আছে না গেরুয়া কালার, সেই দুটো মিলিয়ে। হ্যাঁ, আমি তো ফার্স্টে মনে করেছিলাম হয়তো পুঁতেছে, তারপর দেখছি না, এগুলো পুরো ওই আমাদের এখানে যেমন জংলা গাছ দেখে, ওই যে দেখছেন জংলা হয়ে রয়েছে, সেরকম ওখানেও এই গাছগুলো জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু দেখতে অপূর্ব লাগছে জানেন। এই যে এই গাঁদা চন্দ্রমল্লিকাটাও আস্তে আস্তে সেজে উঠছে, কিন্তু এটা কি ফুল হবে বলতে পারছি না। এটাই 2-3 মাস আগে ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, তারপর বেঁচে এত সুন্দরভাবে গ্রোথ নিয়েছে, কুঁড়িও এসছে কত, দেখুন, দেখেছেন। এটা গত বছরের গাছ, গত বছর আর এবছর মিশিয়ে রেখে দিয়েছি। এই দেখুন সাদা পিটুনিয়া ফুটেছিল, ওকে কামড়ে খেয়ে গেছে। এইখানে দিয়েছি ক্যালেন্ডুলার কুঁড়ি মানে বেরিয়ে আসছে। এটা মনে হচ্ছে গেরুয়া কালার হবে জানেন, এটা হচ্ছে হলুদ কালার। ক্যালেন্ডুলা ফুলটাও দেখতে ভীষণ সুন্দর লাগে। এইখানেও বেশ কিছু চন্দ্রমল্লিকা ফুটেছে, দেখতে পাচ্ছেন দেশি চন্দ্রমল্লিকা। এইখানেও কিছু দেশি চন্দ্রমল্লিকা রয়েছে। আর এই যে টব ভেঙে গেছে, এই শুধু এই গামলাটায় রেখে দিয়েছি। এই পিটুনিয়াটা এখনও ফোটেনি, আর মোটামুটি সব ফুল আস্তে আস্তে ফুটছে। গাঁদা ফুল, মায়া গাঁদাকে তো ঢেকে রেখেছি ইঁদুরের জ্বালায়, কারণ ইঁদুর আর কাঠবিড়ালি মায়া গাঁদাকে একদম শেষ করে দিচ্ছে। এই দেখুন আমার বাগানে প্রথম কসমস, ছোট হয়েছে কিন্তু দেখতে সুন্দর হয়েছে। কসমস ফুল খুব ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে, ওই জন্য কসমসকে নিয়ে চলে এসেছি।
এই জায়গাটা খুব সুন্দর লাগছে বন্ধুরা, ফুলগুলো হয়েছে তো ভীষণ ভালো লাগছে। ওখানে কিছুটা বাগান বিলাস রয়েছে, তাকেও বেশ দেখতে সুন্দর লাগছে। এখানে বেশ কিছু কাঁটামিলি এক জায়গায় রেখে দিয়েছি। কাঁটামিলিগুলোর ফুলগুলোও বেশ সুন্দর হয়েছে। এখানে দুই রকম আছে, একটা লাল, একটা হালকা লাল, আর এটা হচ্ছে এই যে সাদা 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 হলুদ মেশানো। যাই হোক, এখানে রেখে দিয়েছি। আর এইখানে তো আমার কটা জবা গাছ আছে, মায়া গাঁদাকে মশারি দিয়ে ঢেকে রেখেছি, নইলে মায়া গাঁদা আর থাকবে না। আর এইখানে দেখুন চেরি গোল্ডগুলো আমি রেখে দিয়ে গেছিলাম, তো দেখুন কি অবস্থা করেছে, পাতা কুচিয়ে খেয়ে, মানে আমি ঠিক করতে পারছি না যে ওদেরকে কিভাবে রাখবো জানেন। এরকম এখানেও কটা কসমস পুঁতে দিয়েছিলাম, এও বেশ ভালো আছে, বেশ সুন্দর গ্রোথ নিয়েছে। এখানেও একটা কাঁটামিলি, এখানেও কিছু কাঁটামিলি। কাঁটামিলি আমার ছাদ বাগানে অনেক। আর এই যে সেই ছোট্ট ছোট্ট গোলাপ যেগুলো হয় সেইগুলো কুঁড়ি এসেছে, বড় বড় গোলাপেরও কুঁড়ি এসেছে অনেক। এইখানেও কিছুটা কসমস পুঁতে দিয়েছি, হচ্ছে। কসমসের ডাল ভেঙে গেছিলো, সেটা পুঁতে দিয়েছি, সেটাও বেঁচে গেছে। এই দেখুন বেঁচে গিয়ে আবার সেও বড় হচ্ছে। তবে এই কসমসটার আহত হয়েছে, বুঝেছেন। এটাকে কেটে এটাকেও পুঁতে দিই, একটা যখন বেঁচে গেছে এও বেঁচে যাবে, তাই কি না বলুন। এই দেখুন আমি যে গাঁদা গাছ পুঁতেছি তার কি কোনো চিহ্ন আছে? এই দেখুন কি অবস্থা, এটাই নাই করেছে। এটা যে রক্ত গাঁদাগুলো থাকে না, সেই গাঁদা গাছ কিনে এনেছিলাম, তার অবস্থা করেছে দেখুন। একটা গ্যাডিওলাসের চারাও বেরিয়েছে দেখছি। মোটামুটি এইখানে এই সমস্ত ফুলগুলোই ফুটছে। আর চলুন আমার ব্যালকনিটা দেখাই, খুব সুন্দর সেজে উঠেছে। এই দেখুন এখানে বেশ কিছু পিটুনিয়া দিয়েছিলাম, সেই ফুলগুলো ফুটেছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম টক টকে লাল। এটার হচ্ছে সাদা, অনেকগুলো ফুটেছে। এই একটা কালার, একটাই ফুটেছে কিন্তু কালারটা খুব সুন্দর। এটাও সাদা, এটাও লাল। এই দেখুন এই একটা, আর এই একটা কালার, এই কালারটাও কিন্তু খুব সুন্দর। মোটামুটি এখান থেকে দেখুন প্রত্যেকটা ফুল খুব ভালো লাগছে, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই একটা পিটুনিয়া ফুটে দিয়েছিলাম, এটাও কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে। আর দিয়েছি সাইডে দুটো ভারভিনার এই কালারটা হয়েছে বেগুনি কালার, জানেন। একটু সাদা আর একটু গোলাপি আনলে বেশ ভালো লাগবে। আর এই একটা ভারভিনা। সব মিলিয়ে এইবার শীতের বাগান আস্তে আস্তে শুরু হচ্ছে আমার ছাদ বাগানে। দেখতে ভালো লাগছে বন্ধুরা। এই জায়গাটা আমি পিটুনিয়াগুলোই দিই, কারণ এই জায়গাটায় মোটামুটি 11টা অবধি রোদ্দুর, তারপরে ছাওয়া পড়ে যায়। পিটুনিয়া বেশি রোদ সহ্য করতে পারে না, সেই জন্য একটু এই জায়গাটাই ওদের জন্য আদর্শ জায়গা। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।